আর কদিন পরে সবুজ ভাবটা এতটা থাকবে না, সোনালি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। আমার হাতে একটা বড় সাইজের গোটা চিকেন আছে দেখুন, আর দিদির হাতে আছে বড় সাইজের এঁচড় আছে। হ্যাঁ, এই সিজনে এঁচড়ের কিছু রেসিপি হোক না হোক আমাদের বাড়িতে এঁচড় দিয়ে চিকেন রান্না কিন্তু হবেই হবে। তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। দুর্দান্ত লাগে খেতে, আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর যদি এই রান্নাটা বাড়িতে করে না খেয়ে থাকেন, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কি লাগে। সবাই তো এইটাই খেতে ভালোবাসে আমাদের বাড়িতে সবাই। এঁচড়ের স্বাদটা পাবেনি, চিকেনের স্বাদ পাবে। মোবাইল বাঁধাকপি আর খাওয়া যাবে নি। কেন খাওয়া যাবে না? চৈত্র মাস পর্যন্ত খাওয়া যাবে দেখবি। হ্যালো কিলো আরে আজকে যে একবারে ভালো তুমি একবারে আমি আছি ভালো, তুমি একবারে যে গোটা কাঁঠাল নিয়ে এসছো আমার জন্য। এই দেখো দেখো কি নিয়ে এসেছি দেখো। আরে এই দেখো এঁচড়। কোনটা? এটা খাবো না এটা খাবো, এটা খাবো না এটা খাবো, এটা খাবো না এটা খাবো, কোনটা খাবো? দুটো একসঙ্গে মিলিয়ে রান্না হবে। আজ তাই হোক। গোটা চিকেন, গোটা এঁচড়। এই বটি নিয়ে চলে এসছি। হ্যালো, এসে গেছি। এসেই দেখলাম একবারে এত বড় গোটা কাঁঠাল। কাঁঠাল নয়, এঁচড়। এঁচড়, পাগলে কাঁঠাল। আচ্ছা পাগলে কাঁঠাল। কিলোলে কাঁঠাল এটা বলো, কিলি কাঁঠাল বলে একটা বলে। তোমাকেই কিলিয়ে কাঁঠাল কাটতে হবে। হ্যাঁ তাই হবে। এই হাতে তেল মেখে নিলাম বেশি করে। মঙ্গলা, হ্যাঁ। আমার দাদুর গল্প একটু দে। দাদুর গপটা ছিল তো না, আমার গল্প নেই। ওই তো দাঁড়িয়ে আছে। তেল দেবে, গল্প থাকলে তেল দাও। মাথা পড়ছে দেখো। এই দেখো এখনো দানা বাসেনি, নরম এত। এরকমই নরম এঁচড় লাগবে তো। নরম এঁচড় দিয়ে মাংস রান্না করলে হ্যাঁ ঠিক আছে সাইজটা। দিদি তো এঁচড় কাটা শুরু করে দিয়েছে, এবার আমি চিকেনটা কেটে নেব। একটু বড় বড় সাইজের পিস করব। এই যে এইরকম পিস করব বড় বড়। এই হচ্ছে সলিড মাংস, এইগুলো এঁচড়ের মতোই খেতে লাগবে। জল চিকেন কাটলাম, চর্বি অনেকটাই বেরিয়েছে বলছিলাম না। বেরিয়েছে। হ্যাঁ চর্বি বেরিয়েছে ভালো। ওই তো হলুদ হয়ে আছে। এঁচড় তাড়াতাড়ি কাটো, এত দেরি করলে হবে নি। তুমি সেদিকে আবার জল গরম বসে গেল। তুমি তো একটা বটি নিয়ে তাড়াতাড়ি করে কেটে দিতে পারতে। দুটো বটি পড়ে গেছে, আর কোটা বটি নিয়ে আসবো। দাদু যাই পারে করুক, এঁচড় কাটতে হাত লাগাবে নি। এই এঁচড়গুলো হলেই হয়ে যাবে। মঙ্গলা একটু ভালো করে ধুয়ে দাও। ভালো করে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, চিকেন কাটার পর অনেকটাই হয়েছে, এক থালা থালা হয়ে গেছে। চলো এঁচড়টা ধুয়ে আনি। আকাশবাণী কলকাতা বলেনি দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, তার প্রথম পর্ব এই শেষ হলো। আবার দ্বিতীয় পর্ব যখন হবে আপনাদেরকে জানাবো, হ্যালো করবো, আপনারা শুনবেন। কিন্তু না শুনতে গেলে ফাঁক হয়ে গেল, ব্যাস তুম ফটাস। আমি মশলা করে ফেলি। জল গরম হয়ে গেছে, এবার এঁচড়গুলো দিয়ে দিই। কেটে ধুয়ে রাখা এঁচড়, লবণ, হলুদ গুঁড়ো, তোমার পাঞ্জাবির রং সাদা, আমি এবার বেটে নেবো আদা। আদার মুখের মতো তোমার মুখ হয়ে গেছে যে। আদা আর রসুন
পরিষ্কার করে মাংস ধুয়ে নিয়ে চলে এলাম, আর মা চলে গেল পরীকে খাওয়াবে বলে। এবার রান্নাটা করে নেব। চাপা খুলে দেখি এঁচড় সেদ্ধ হলো কিনা। এঁচড়গুলো ভালো করে আলুর মতো ভাজতে হবে, সেই জন্য সেদ্ধ করে একেবারে গলিয়ে নিইনি, মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। ঢেলে নেব। এবার বেটে নেবো ধনে, জিরে, মৌরি একসঙ্গে। জিরে, ধনে আর মৌরি। এঁচড় ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দেব। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো ভালো করে ভেজে নেব। অনেকেরই মাংস রান্না করলে মৌরি দেয়নি, কিন্তু মৌরি দিয়ে রান্না করলে যে কি স্বাদ হয়, এখন তো ওইগুলো দিতেই ভুলে গেছে। হেভি লাগে খেতে। ভুলেনি দেয়নি ইচ্ছা করে। বাটার হয় না, বাটার মৌরি হয় তো না, আর বাটার গুঁড়ো হয়। পাওয়া যায়নি। সত্যি গাছে কে বাড়বে? হ্যাঁ। এই যে এঁচড়গুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। আজকে রান্নাতে ফোড়নে হিং দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব 2 বাটির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা উপর দিয়ে দিয়ে দেব। আদা রসুন বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আজকে হলুদ ছাড়া সবই বাটা মশলায় রান্না করবো দাদু। বাটা মশলা রান্না করতে পারলেই তো ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, এখনকার মেয়েরা উড়ে যে কাজ বোটে বাটনা বলে গুঁড়ো নিয়ে আসো, ও করো, সে করো, সে করো, দোকানে পাওয়া যায়। আবার কি আবার বলতেছে আবার কি আদা আর কি আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার বাটা মশলাগুলো দেব। জিরে, ধনে, মৌরি বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা হয়েছে? হ্যাঁ। দাও লঙ্কা বাটা দাও। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এবার টমেটো কুচি দেব, স্বাদ মতো লবণ। মশলা তো বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার ওপর দিয়ে কেটে ধুয়ে রাখা মাংস আর ভেজে রাখা এঁচড় দিয়ে দেব। ভেজে রাখা এঁচড়, এবার বেটে নেব গোটা গরম মশলা। এঁচড় আর চিকেন মশলার সঙ্গে একসঙ্গে কষলে রান্নার পর যখন এঁচড় খাবে তখন বুঝতেই পারবে না যে এঁচড় খাচ্ছে, সবাই মনে করবে চিকেন খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে কষতে হবে ভালো করে। আর টুকটুকা ভালো স্বাদ আমার জন্য গরম মশলা বাড়ছে। চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে কষবো সময় নিয়ে। মাংস থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে, ওই জলেতেই সিদ্ধ হয়ে এই জলে সিদ্ধ হয়ে যাবে। আর একবার ভালো করে চাপা দিয়ে দেব।
দেখো বোঝা যাচ্ছে এঁচড় আছে না চিকেন আছে, কিছুই বোঝা যায়নি। ভারী নাম অর্ধভোজনম হয়েই গেল। এঁচড় আর মাংস বেশ ভালো করে কষে নিয়েছি। পরিমাণ মতো জল দেব। আর চাপা দেব না, দু একবার ফুটে গেলেই গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। হই হই গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গেছে, বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। গরম মশলা বাটা, মাংস সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, তার সাথে সাথে এঁচড়ও সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। এঁচড় দিয়ে মাংস রান্না হয়ে গেল, দেখলেন তো কত সহজ। যাচ্ছি। মাংস রান্নাতে গরম মশলা বাটা শেষে দিলে আলাদা একটা গন্ধ পাওয়া যায়। এই সিজনে কিন্তু এই প্রথমবার এঁচড় দিয়ে চিকেন রান্না হয়েছে। দাদু এ নাও দাদু। না দাও। এই তো দিয়ে দিয়েছি চর্পি। এ নাও, এ নাও মাসিমা। কোনটা খাবো? এটা খাবো না সেটা খাবো? এটা খাবো না সেটা খাবো? একবার এঁচড় খাও, একবার মাংস খাও। হ্যাঁ, এই যে এঁচড়, খেয়ে দেখি। এরকম এঁচড় দিয়ে চিকেন রান্না বৌমা যেরকম করে করলো, এরকম তোমরাও খাবে, খেয়ে খুব মজা পাবে। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়েছে খুব সুন্দর। এই দেখো এঁচড়গুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। আর যে বাটা মশলা দিয়ে সব রান্নাগুলো হয়েছে তো, চিকেন কি সুন্দর সেদ্ধ হয়েছে। আজকে এঁচড় দিয়ে চিকেন রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু দাদু, দিদি আর মা কীরকম খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কত ভালো হয়েছে। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।